আবারও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, তবে এবার বালু উত্তোলনকারীদের সঙ্গে গ্রামবাসী দ্বন্দ্ব। সম্প্রতি নবীনগর উপজেলার মেঘনা নদীর বালুমহল ছেড়ে তীরের কাছ থেকে বালু তুলছিলেন ইজারাদার। এতে নদী গর্ভে বিলীন হতে থাকে তীরবর্তী ফসলি জমি। এ নিয়ে পার্শ্ববর্তী এলাকাবাসী প্রতিবাদ করলেও কর্ণপাত করেনি সংশ্লিষ্টরা। রোববার সকালে চরলাপাং গ্রামে ফসলি জমি কেটে বালু উত্তোলন করার সময় গ্রামবাসী বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ইজারাদারের লোকজন স্পিডবোটে করে এসে গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি করে। এতে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। কম হইলো আমরা 500 খানি জমি মনে হয় কাটটা নিছে গা। নয়ন, তারপরে খারণ, এরপরে হচ্ছে নুর ইসলাম, এরপরে মেহেদি, এরপরে জাহাঙ্গীর, এমনি এরা 40 জন। তারা আমরা সাথে গুলি লিয়ে পিস্তল লিয়ে আয়া আমরা হামলা করছি। ম্যাক্সিমামই মাল্টিপল রাবার বুলেট ইনজুরি, এবং সবাইকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আর ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বালু উত্তোলনকারীদের সাথে গ্রামবাসী, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের যারা তারা প্রতিবাদ করতেছিল, মূলত তাদের সাথে সমস্যা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণ আছে। ওখানে পুলিশ ফোর্স মোতায়েন আছে। তারা আসলে আমাদের ইজারাদার, কিন্তু ইজারাদার হলেও ইজারার যে শর্ত, কোনো শর্তই তারা আসলে মানে না, শর্ত ভঙ্গ করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রয়োজনে আমরা তাদের ইজারা যে কয়দিনই আছে আমরা প্রয়োজনে বাতিল করে দিই। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।